এই রেসিপিটা খাওয়ার পরে আপনার মেহমানই বলবে যে এর গোপন রেসিপিটা কি আমাকে বলুন এবং এত স্বাদ কেন। অল্প সময়ের মাঝে বাসায় যখন গেস্ট আসে তখনই কিন্তু পাউরুটি দিয়ে আমি এই ডেজার্টটা বানিয়ে দিই। খেতে এত বেশি টেস্টি হয়েছিল, মূল রেসিপিটা দেখলে বুঝতে পারবেন। আমার বাসায় সকালে নাস্তা বানানোর জন্য সবসময় কিন্তু পাউরুটি আনা থাকে। তো সেই পাউরুটি দিয়েই নাস্তাটা বানিয়েছি, খুবই ঝটপট। তো এর জন্য আমি 4 সাইডের যে লাল অংশ সেগুলো কেটে রেখে দিয়েছি এবং টুকরা করে নিয়েছি। এরপর যে পাত্রে আমি সার্ভ করব সে পাত্রে নিয়ে নিচ্ছি, নিয়ে এক সাইডে রেখে দিব। অন্য একটা পাতিলে আমি 1/4 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা এখন আমি ভেজে নিচ্ছি। ভেজে নিলে এটা খেতে বেশি ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একই পাতিলে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে লবণ দিয়ে দিব এবং চিনি দিয়ে দিব। চিনিটা মিষ্টি যে যেমন খেতে পছন্দ করবেন ঠিক তেমনই দিয়ে দিবেন। পাউরুটি কিন্তু এমনিতেই মিষ্টি, এজন্য বুঝে শুনে মিষ্টিটা দিতে হবে। এরপর নেড়েচেড়ে বলক উঠে গেলে এখান থেকে অর্ধেকের বেশি আমি দুধ উঠিয়ে রাখবো। এই দুধটা জ্বালিয়ে ঘন করার কোনো দরকার নেই। এখন আমি এখান থেকে দুধ উঠিয়ে রাখছি। আর বাদ বাকি দুধে আমি আগে থেকে ভেজে নেওয়া যে সুজিটুকু রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট ঘন করে এটা নামিয়ে নিব। এখানে যেহেতু মিষ্টি এবং লবণটা দেওয়া আছে এই জন্য কিন্তু জ্বালিয়ে ঘন করে নামিয়ে ফেলতে হবে। চাইলে এ পর্যায়ে একটু ঘিও দিতে পারবেন, এতে করে সুন্দর একটা স্মেল বের হবে। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখন আমি ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে নর্মাল পানি। একটা পাত্রে আমি 1 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে যারা লবণ খেতে পছন্দ করে না তারা এই পর্যায়ে বাদ দিতে পারবেন। এখন এটা ঘন হয়ে গেলে নামিয়ে নিব। এই ডেজার্টটা একদমই শর্টকাটভাবে বানানো যায়, তবে খেতে খুবই মজা হয়েছিল। আগে থেকে জ্বালিয়ে এক সাইডে করে নেওয়া যে দুধটুকু রেখেছিলাম সেটা আমি পাউরুটির উপরে ঢেলে দিচ্ছি। চাইলে পাউরুটিটা একটু বাটার দিয়ে ভেজেও কিন্তু এরপরে পরিবেশন করতে পারবেন। এরপর জ্বালিয়ে নেওয়া যে সুজি ঘন করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লাস্টে আমরা যেটা ক্যারামেল করে নিয়েছিলাম সেটার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ক্যারামেলের এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে, ঠিক পুডিংয়ের মতো। এখন এটা ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করব। আর শীতের সময় এই ধরনের ডেজার্ট কিন্তু খেতে খুবই ভালো লাগে। ফ্রিজে রাখার কোনো ঝামেলাও থাকছে না। এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। আশা করছি আমার অন্যান্য সহজ রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।